তো যেই কথাটা হইল আমরা কথা বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আবার কোন বিধান মানবো কার? আবার বলেন বিধান মানবো কার? তরিকা মানবো নবীজির। তরিকা মানবো কার? নবীজি। বিধান দিছে আল্লাহ, তরিকা দিছে নবীজি। তো নবীর তরিকা অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো, এটা আমাদের সিদ্ধান্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মানবেন ইনশাআল্লাহ সবাই? এখন আল্লাহ তারপরে ওই ফইলে তো কনসেপ্ট আয়াত পেয়েছি, কিতা কইছি যে এই ব্যবসায়ীরা যেহেতু বাজারও মাফিক, তারা হোনার দরকার আছে। ব্যবসা কি হারাম না হালাল? যদি আপনি হালাল মতো করতেন পারেন, কিন্তু আমরা দেশের ব্যবসায়ীরা হালাল ব্যবসা করতে পারে না, লোভ ভিতরে কাজ করে। তারা করে কিতা মুসুরির ডাল 2 জাতের কিনে, সিহন্ডা মোটাটা কিনে একখানো মিলাইলা। মুসুরির ডাল মোটাটা দাম কম, সিহন্ডা দাম বেশি, মিলাইলা একখানো সিহন্ডার দামে বেছে, কিনায় কমে বেচায় লাভিয়ে। তাইলে কী করে? আপনি প্রতারণা করলেন, আপনি ধোকাবাজি করলেন। আপনি সিহন্ডা রাখবেন আলগা, মোটাটা রাখবেন আলগা। যার ভাল লাগে সিহন্ডা নিব, যার ভাল লাগে মোটাটা নিব। কিনা আনতা যে বেচা, সিহন্ডা যেহেতু কিনা কম, আরে কিনা বেশি বেচবেনও বেশি, মোটাটা যেহেতু কিনা কম বেচবেনও কম দামে। এইটা হইল নিয়ম। আমরা দেশের তারা যখন দেখছে যে ফলাফাইন খেলা করাই রাখে, কয় ফুরাটা বাজার কুদুর ফরে ফরে ঘুরান দিয়ে গিয়া জিগে বিফেজ আছে নিও, তো গিয়া জিগে ফেজ আছে নিও, কয় আসছে, কয় তৈলে আর অহন কিছু করণ যেত না। আবার গিয়ে জিজ্ঞেসে ফেজ আছে নিও, কয় আছে, কয় তৈলে অহনও কিছু কর, ফেজ আছে নিও, কয় না এইমাত্র শেষ হয়ে গেছে গো ভাই ফেজ। অহন ফুরাটা দেবপুর বাজারও একটা দোকানও ফেজ নাই, মাত্র একটা দোকানও আছে। কয়টা? এই কতক্ষণ আগে তে 60 টাকা বেচছে, তে এখন কয় 80 টাকা। ঠিক আমি যখন শিখে গেছি ঠিক কবে ঠিক আগে কই জানো তোমরা? বলো ঠিক। এই কতক্ষণ আগে আধা ঘন্টা আগেও শব্দ হলো যখন ফেজ আসিল তখন দেখছে 60 টাকা, অহনতে দেখছে বাজারটা চুক্তি আর ফেজ নাই, তে জাগাত 80 টাকা বানাই লেছে। এটা কি হালাল না হারাম? তুমি এটা করতে পারো না। আরে আপনি এটা মোবাইলটা ফকড়লা, ওটা আরে কি বুড়া মানুষ এটা করে জোয়ান থাকতে কিতা করছেন কি গো ফকড়? আমি এখন এই মানুষে কেমনে ঘুমের তুলবো, কেমনে ঘুমাইতে যাইব, কি করব, কি করণ যেত না, কি খাইব, কি খাওয়ন যেত না, এটাকে আমরা জানি না, আল্লাহ জানে। আল্লাহ দেবপুরের বাজারও জানার দোহান তারার ব্যাপারে একটা আয়াত নাজিল করছে। এটা কি কইলে তা? দেবপুরের বাজারও যারার দোহান তারার ব্যাপারে আল্লাহ কইছে আহাল্লাহুল বাইয়া ও হারামার রেবা। ও তোমরা যারা দোহান দিয়া বইছ, তোমরা যারা ব্যবসায়ী, তোমরা লেগে ব্যবসা হালাল, কিন্তু চাইও দোহানো মাল কম, এই আশাই নিয়ে আবার সুদে টেহা আনো। সুদে টেহা আনন হারাম, সুদে টেহা আনন কি? আবার তোমার দেহনের ফুজি বেশি, যেই মাল তুল্লা রাখছো এটা সারে, এখন আরও তোমার কাছে 2-5 লাখ টেহা আছে, চাইও কইলাম তুমি নিয়ে আবার সুদে টেহা লাগাও। এই আমরা দেবপুরের তারারে আল্লাহ ডাক দিয়ে কইছে, এই ব্যবসায়ীরা শুনো, আহাল্লাহুল বাইয়া, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করছে, ও হারামার রেবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হারাম করছে। এই কথা কি নাগাই শরীফ সাহেবের না আল্লাহ? তাহলে আল্লাহরে আমরা মানি না কি মানি না? তো যদি মানলে আমরা দেশে সুদরি খায় গেরা, সুদে টেহারি লাগায় গেরা, আমরা তো এই মুহে মুহে মানেন আর কি। এর লাগে আমরা উন্নতি হয় না, এর লাগে আমরা উন্নতি হয় না, এর লাগে আমরা আগাইতাম পারছি না। বান্দা আমরা যদি আল্লাহর কথা শুনতাম তাইলে আমরা হয়ে যেতাম আল্লাহর মকবুল বান্দা। আল্লাহ আমরা শেষ রাত বৃষ্টি দিল, সকালে আবার রোদ দিল, সারাদিন কাম করলেন নইল, রাইতে বৃষ্টির ঠান্ডাটা পাইয়া ঘুমাইলে নইল, লাল্লিরা বাতাস পাইয়া আপনি ঘুমাইলে নইল। একটা আনার চিনেননি? আপনার দেশ আগের তারা মুরব্বীরা যেটা বেদানা কইতো, কি দানা কয়? নাম রাখছে বেদানা, ভিতরে হুদা দানা। নাম রাখছে আনারস, ভিতরে হুদা রস, ঠিক রে? এখন এই বেদানা যেটার ভিতরে হুদা দানা, এই আনার একটা আনার এরকম হইল, আমরা যদি আল্লাহর সবজি কথা মানতাম, সবজি কথা শুনতাম, আল্লাহ খুশি হইয়া ওই যে আমরা দোহানো যে আনার বেছে, বেদানা বেছে, এক একটা বেদানা হইল এইরকম, এটার সাইডে কিন্তু ডালান দিয়া ভাইসে বইতো সুবহানাল্লাহ পায়। এক একটা গ্রামে এক একটা আনার ভাঙ্গা দিলে খাইতে খাইতে মাগরি বইয়ে গেল, বল ফরের দিনে আবার খানা শুরু করলো। সুবহানাল্লাহ কয়নি? কিন্তু আমরা আল্লাহ এরপরেও তো খাওয়ায়,
খাওয়ায় কে রে? এটা আল্লাহ তো, এটা তো আল্লাহ, এটা তো তোমার মতো আমার মতো না। আমরা না সেইত্যা ফোদাইয়া মোদাইয়া ঠাটা করে মরে না কেড়ে, তার লাউ গাছটি মেরে ফটো হয়ে যায় না কেড়ে, তার গরু মেরে মরে কত তার কই না আমরা। কিন্তু আল্লাহর অনেক মায়া, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই কোরআন শরীফ দিছে, নবীজির হাদিস শরীফ দিছে। আমরা কোনটা করতাম ফারাম, কোনটা করতাম ফারতাম না, কোনটা মানাম কোনটা মানতাম না, এই কথাটি জানানোর লেগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন এবং হাদিস দিছে। এই হাদিসের ভিতরে কোরআন শরীফের আয়াতরে মানন যেমন, হাদিসের কথাটিও যদি আমরা এমনি মান্য নিতাম, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার জন্য দুনিয়াতে দিল শান্তি, মরে গেলাগা হগল ও মগ কইয়া কানল, কিন্তু আমরা গিয়া দেখলাম কবরের ভিতরে জান্নাত। এই জায়গাটা সুবহানাল্লাহ কোন লোক বইটা হিয়াই দিতাম মতো এত তান হিয়াই দিলে ওয়াজ করম কমলা। এই জায়গার যে সুবহানাল্লাহ কোন লাগবে এটা বুঝে না কারা, সুবহানাল্লাহ কর। তাহলে আমরা মইরা গেলাকা দেবপুর মসজিদের মাইকে আনোয়ারুল আজিমে ঘোষণা দিল, দেবপুর বাজার ব্যবসায়ী সমিতি জনাব মোহাম্মদ এই দুলুমিয়া সাহেব মোল্লা, উনি দুনিয়াতে নাই, তোমরা যারা আসো সবাই আসো, সব ভুন্যা দুলুমিয়ার লাশের কাছে ইয়া বইল, বইয়া সেইরা এরপরে সবাই দেখল, এরপরে তার জানাজা হইল বাদ আসর, এরপরে সকলে কাফন ফরাইয়া দাফন করে দিল বাড়ির কবর, সকলে গিয়ে দেখল আহারে বাড়ির কবর, এবারে দুলুমিয়া গিয়া কবরও দেখল বাড়ির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। যেখানে সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন সকলে, খাদ্য খারাপ হয়ে গেছে গা, আমরা সুবহানাল্লাহ কখনো কখন লাগবো, আবার যে কখন লাগবো সব ভুলে লাইছি। সুবহানাল্লাহ কর, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই কন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির
الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা এমন দেশে যাবির মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবির যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবিরে মন এমন ঘরে শুবিরে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ আত-তাকওয়া সমাজ কল্যাণ ও যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 17 নভেম্বর রোজ রবিবার বরকতময় দিনে আসরের পরে মোবারক সময় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার
কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি মৌলানা আবুল কাসেম সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ দুলু মিয়া মোল্লা, আজকের মাহফিলে আরও আলোচনা করবেন রাতে মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব, মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব, মুফতি ইসরাফিল বিন আহমদ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা আনোয়ারুল আজিম, এবং উপস্থিত হয়েছেন হজরত মাওলানা সাদিকুর রহমান সাহেব, এই বাজেওড়া মসজিদের ইমাম ও খতিব এবং দেবপুর মাদ্রাসার শিক্ষক। মারহাবা বলেন না কেন? আজকের মাহফিলে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো এই রাস্তা দিয়ে অনেকবার আসা যাওয়া করছি, ওই গুনফুর দিয়া, যেটাতে আপনার কাগজে গোবিন্দপুর পায় আর কি, এই গুনফুর দিয়া তো আমি অনেকবার আসা যাওয়া করছি। কিন্তু এখানে একটা এত সুন্দর একটা মসজিদ, আবার ভিতরে একটু জায়গা আছে ঈদগাহ বেড়াইয়া, এটা তো আমি না দেখলে তো আর বুঝলাম না, আমি তো আগে আইসিও না, বুঝছিও না। আচ্ছা, হ্যাঁ, তো মার্শাল্লাহ সুন্দর জায়গাটা ছুট হইছে, মার্শাল্লাহ লোকজন আইছে। তা আমি গেলে আর এত লোকের চাপ থাকতো না, তখন আবার কোনো সমস্যা হইতো না। এখন যারা দাঁড়াই রয়েছেন এদিক দিয়ে এসে বসে, হ্যাঁ, অব্যার পরে মসজিদের ভিতরে এই গ্লাস আছে তো, হ্যাঁ দেখা যায় আমার, হ্যাঁ গ্লাস একবারে খুলে লেছে, ভালো হয়েছে এটা। হ্যাঁ, তো হইলে ওই মসজিদের ভিতরেও আপনারা যারা খেলু দিয়েছেন ওয়ালটার লগে দিয়া, তারা ভিতরে গিয়ে বইয়ালাম। আর আপনারা যারা এই গেটের কাছে বইয়া দাঁড়াই দিয়েছেন এদিকে এসে বসে আছেন। দাঁড়াই থাকলে আমার আবার খারাপ লাগে, ফরান ফুডে মেশিন লেগে, হ্যাঁ, যে আরে আমি বইয়া রয়েছি তারা খেলে রয়েছে, হ্যাঁ এটা খারাপ লাগে না। ইয়া করো তোমরা সবাই, বাচ্চারা বসে পড়ো, ওই যে এই যে মোবাইল দিয়ে রেকর্ড করতে আসো, বইয়ালো না, বইয়ালো কিতা করবা? হ্যাঁ না, আল্লাহ দেবো সর্ব। আচ্ছা, একটু আঘাত দিতে পারলে ভালোই বোধাও। আর শুনেন, সময় কম, সময় কি এবার কয় না, সময় খারাপ না, সময় কি, সুতরাং বিরক্ত করা যাবে না। আমি কয়াম চুপ করেন, বসেন, এটা করে করে সময় নষ্ট করা যাবে না। এই কয়েক মিনিটের ভিতরে কতক্ষণ কথা হইলে লাগবে, ওখানে ওই ভর্তা বাজি, তারপরে সালাদ, কাঁচামরিচ দিয়া, ফেস দিয়া, এই তো না হয়, গুস্ত দিয়ে কটা নলা দিয়া লাউন লাগবে, তাড়াতাড়ি করে গেল। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই আমিন। মাশাআল্লাহ, না এটা করেন না, এটা করেন যেত না, না এটা আমি কয়াম, যেটা করেন আমি কয়াম। তো আপনার সবাই মিল্লা একটু দ্রুততার সাথে ইয়া করেন, শুরু আগে বসেন, এবং যারা আসেন মসজিদের ভিতরেও বসতে পারবেন। এই আটাআটিটা বন্ধ করেন, তাড়াতাড়ি বইলে আর্জেন্টিনা বসে যাও, হ্যাঁ তুমি তাড়াতাড়ি বসো। আমরা সবাই মিল্লা অতি দ্রুত, সবাই কন আমিন, জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, যেহেতু কোনো ভূমিকা হবে না, যেহেতু সময় কম, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। তাইলে যেটা আমি প্রশ্ন করি, আপনি ঘুরে বসেন আমার দিকে, যেটা আমি প্রশ্ন করি এই জবাব দিয়া লাগবেন ঠাস ঠাস, জানা মতো, যেটা না জানা থাকলে অন্য কথা। আমরা মানুষ, আমরা কি সুন্দর হয়েছে, আওয়াজ ভালো হয়েছে, আমরা কি আপনি মোবাইলটার দিকে চাইয়া রয়েছেন, আমার দিকে চান না, এটা বন্ধ করে আলাম, বন্ধ করেন। ইউটিউবে অনেক আওয়াজ আছে, হ্যাঁ মোবাইলগুলো বন্ধ করো, সব তাড়াতাড়ি করো। আমরা কি, আমরা কি মানুষ হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কোন কাজটা করলে ভালো হইব, কোন কাজটা করলে খারাপ হইব, এই এখনো যে সুডু ফলাড়ায়
গাঙ্গের ফানি দেখে নামতো চায়, কিন্তু মায়ে জানে বাপে জানে যে তে ফললে ডুববা গেলে স্রোতের লোকে বাবাইয়া কোম্পানি ব্রিজের লোকে নিয়ে বাড়ি খাওয়াই দিবে। সুতরাং তারে ফানির নাম তো দেওয়ার যাইতো না। এটা মায়ে যে দূর জানে, বাপে যে দূর জানে, বাচ্চাই কে দূর জানে। বাচ্চার তো শখ লাগে, আরে কি সুন্দর ফানি, তা হাত দেয়, নামতে চায়, গড়িয়ান দিতে চায়, কিন্তু তে যে ফইরে গেলে আর উঠতে পড়তো না, তার তো ইয়া হল নাই, তে তো কমা হল, তে তো ছোট মানুষ। এখন আমরা যারা মানুষ, আমরা কমা হল, আমরা কি বেশি আকল না কমা কল? আমরা একবারে সাংঘাতিক সামান্য আকল, অল্প দূরে বুদ্ধি আল্লাহ আমরারে দিছে। এই বুদ্ধি এরপরেও মানুষের দহানো বইলে যা একটা বেড়াগিরি দেখায়, মনে হয় যেন এবার অনেক কিছু বুঝে, কিচ্ছু বুঝে না। এবারে যদি জিগান যে এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন, এবারে কইতে পারবো? এবারে যদি কোন কালকা কি তৈব কইতে পারবো? এত বেড়াগিরি দেখাই লাভ কি? আপনি এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে নাই, আগামীকালকে আপনার কি হইব এটা আপনি জানেন না, আপনি ঘুমাইতে আসেন উঠবেন কিনা আপনি জানেন না। এই জন্য কয় উঠলে সকাল, মরে গেলে পরকাল, ঠিক কিনা কয়? এত বেড়াগি ছেলে রামা ওটা বিরক্ত করে, বলো হইছে না তোমরা রে? আমিন কর। কি তোমরা দুইজনটা বাহির রাখছে কনের নাকি? কইসি মোবাইল নামাইয়া বউ, কথা শুনে না, বিরক্ত করে। কথা হইল না, বিরক্ত করুন নাই। আমিন বলো। তাইলে আমরা এটা সমস্যা আমি বুঝে লাইছি আইয়ে, আপনারা যেটা কইছেন এটা আমি কইতাম লইতাম। এটা যে বরাবর মাইক বানছে, এটা গিয়া বাড়ি খায় ওয়ালো বাড়ি খাইয়া আইয়া আবার বাড়ি খায় আমার গাও। এটা একটা বিপদ নিয়ে, এটা মাইকটা বান্ধন আছে কোন ইচ্ছা কইরা, আহল ফতর তো নাই, খালি বাইক লইয়া আইয়া বইয়া থাহ। এটা বরাবর বাঁচু কেউ মসজিদের ভিতরে কি থাকে আওয়াজ, কি ওয়ালো শোনাইবা? আমিন কর, জোরে কর। এখন কি শোনা যায়? আচ্ছা, আমি ওই একটু ফিচ্ছাইয়া কইতাম তো, ওখান থেকে আগাইয়া কয়ার। হ্যাঁ, বাইক ইয়া করো না, লাড়ালাড়ি করো না, বাড়াইও না, এমনি আওয়াজ বাড়ি খায়। তো যেই কথাটা কইতাম ইসলাম, আম্মার আব্বার যেই আকল আছে, আমরা সুইটটা সেটটার কি এই আকল আছে? এর লাগিয়া আমরা বুঝি না, ফানির তোরে ফললে আড়াই গেলে গাড়ি উঠটাইতাম না, বলে গা এটা আমরা বুঝি না থেকে ফানির নামতাম চাই। তো এলে আব্বার আম্মার আবার যে দূর আকল আছে, এই আকলের চাইতে আল্লাহর আকল কম না বেশি? আল্লাহর বুদ্ধি কম না বেশি? আল্লাহর বুদ্ধি যেটার কোনো সীমা পরিসীমা নাই, যেটার কোনো শেষ নাই, এটা মাফন যাইত না। এটা কুদ্দুরে বুদ্ধি আল্লাহ লইয়া বইয়া রইছে। আল্লাহ কিতা এটা তো আমরা শেষ করতাম, সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহর বুদ্ধি আমরা মাফাম কেমনে? এটা পিছনে কিসের আওয়াজ হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলার সাংঘাতিক বুদ্ধি, এই বুদ্ধি দিয়া আল্লাহ মানুষ বানাইছে। এখন এই মানুষে কেমনে ঘুমের তুলব, কেমনে ঘুমাইতে যাইব, কি করব, কি করণ যেত না, কি খাইব, কি খাওয়ন যেত না, এটাকে আমরা জানি না, আল্লাহ জানে। আল্লাহ দেবপুরের বাজারও জানার দোহান তারার ব্যাপারে একটা আয়াত নাজিল করছে। এটা কি কইলে তা? দেবপুরের বাজারও জানার দোহান তারার ব্যাপারে আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রেবা। ও তোমরা যারা দোহান দিয়া বইছ, তোমরা যারা ব্যবসায়ী, তোমরা লেগে ব্যবসা হালাল, কিন্তু চাইও দোহানো মাল কম, এই আশাই নিয়ে আবার সুদে টেহা আনো। সুদে টেহা আনন হারাম, সুদে টেহা আনন কি? আবার তোমার দেহনের ফুজি বেশি, যেই মাল তুল্লা রাখছো এই দেহে সারে, এখন আরও তোমার কাছে 2-5 লাখ টেহা আছে, চাইও কইলাম তুমি নিয়ে আবার সুদে টেহা লাগাও। এই আমরা দেবপুরের তারারে আল্লাহ ডাক দিয়ে কইছে, এই ব্যবসায়ীরা শুনো, আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করছে, ও হারামার রেবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হারাম করছে। এই কথা কি নাগাই শরীফ সাহেবের না? আল্লাহ। তাহলে আল্লাহরে আমরা মানি না কি মানি না? তো যদি মানলে আমরা দেশে সুদরি খায় গাড়া, সুদ এটে হাড়ি লাগায় গাড়া, আমরা তো এই মুহে মুহে মানেন আর কি। এর লেগে আপনার উন্নতি হয় না, এর লেগে আপনার উন্নতি হয় না, এর লেগে আমরা আগাইতাম পারছি না। বান্দা আমরা যদি আল্লাহর কথা শুনতাম, তাইলে আমরা হয়ে যেতাম আল্লাহর মকবুল বান্দা। আল্লাহ আমরা শেষ রাত বৃষ্টি দিল, সকালে আবার রোদ দিল, সারাদিন কাম করলে নইল, রাইতে বৃষ্টির ঠান্ডাটা পাইয়া ঘুমাইলে নইল, লেলিরা বাতাস পাইয়া আপনি ঘুমাইলে নইল। একটা আনার চিনেননি? আপনার দেশ আগের তারা মুরব্বীরা যেটা বেদানা কইতো, কি দানা কয়? নাম রাখছে বেদানা, ভিতরে হুদা দানা। নাম রাখছে আনারস, ভিতরে হুদা রস, ঠিক রে? এখন এই বেদানা যেটার ভিতরে হুদা দানা,
এই আনার একটা আনার এরকম হইল, আমরা যদি আল্লাহর সবজি কথা মানতাম, সবজি কথা শুনতাম, আল্লাহ খুশি হইয়া ওই যে আমরা দোহানো যে আনার বেছে বেদানা বেছে, এক একটা বেদানা হইল এইরকম, এটার সাইডে কিন্তু ডালান দিয়া ভাইসে বইতো সুবহানাল্লাহ কয়। এক একটা গ্রামে এক একটা আনার ভাঙ্গা দিলে খাইতে খাইতে মাগরিব হয়ে গেল, ফরের দিনে আবার খানা শুরু করলো। সুবহানাল্লাহ কয়নি? কিন্তু আমরা আল্লাহ এরপরেও তো খাওয়ায় কে রে? এটা আল্লাহ তো, এটা তো আল্লাহ, এটা তো তোমার মতো আমার মতো না। আমরা না সেইটা ফোদাইয়া মোদাইয়া ঠাটা করে মরে না কেড়ে, তার লাউ গাছটি মেরে ফটো হয়ে যায় না কেড়ে, তার গরু ডুবে মরে কত তার কই না আমরা। কিন্তু আল্লাহর অনেক মায়া, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই কোরআন শরীফ দিছে, নবীজির হাদিস শরীফ দিছে। আমরা কোনটা করতাম ফারাম, কোনটা করতাম ফারতাম না, কোনটা মানাম কোনটা মানতাম না, এই কথাটি জানানোর লেগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন এবং হাদিস দিছে। এই হাদিসের ভিতরে কোরআন শরীফের আয়াতরে মানন যেমন, হাদিসের কথাটিও যদি আমরা এমনি মান্যা নিতাম, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার জন্য দুনিয়াতে দিল শান্তি, মরে গেলাগা হগল ও মাগো কইয়া কানল, কিন্তু আমরা গিয়া দেখলাম ওই কবরের ভিতরে জান্নাত। এই জায়গাটা সুবহানাল্লাহ কোন লাগবে এটাও হিয়াই দিতাম। তো এত তান হিয়াই দিলে ওয়াজ করম কমলা। এই জায়গার যে সুবহানাল্লাহ কোন লাগবে এটা বুঝে না কারা? সুবহানাল্লাহ কর। তাহলে আমরা মইরা গেলাকা দেবপুর মসজিদের মাইকে আনোয়ারুল আজিমে ঘোষণা দিল, দেবপুর বাজার ব্যবসায়ী সমিতি জনাব মোহাম্মদ এই দুলুমিয়া সাহেব মোল্লা, উনি দুনিয়াতে নাই, তোমরা যারা আসো সবাই আসো, সব ভুলিয়া দুলুমিয়ার লাশের কাছে ইয়া বইল, বইয়া সেইরা এরপরে সবাই দেখল, এরপরে তার জানাজা হইল বাদ আসর, এরপরে সকলে কাফন ফরাইয়া দাফন করে দিল মাটির কবরও, সকলে গিয়ে দেখল আহারে মাটির কবর। এবারে দুলুমিয়া গিয়া কবরও দেখল মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। যেখানে সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন সকলে, খাদ্য তো খারাপ হয়ে গেছে গা। আমরা সুবহানাল্লাহ কখনো কখন লাগবো, আবার যে কখন লাগবো সব ভুলে লাইছি। সুবহানাল্লাহ কর, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই কোন আমিন।